অপেক্ষার ফল কতই না মধুর হয়, তাই না? ৩৬ বছর পর যখন আর্জেন্টিনা ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতল, তখন আমাদের অনুভূতিটা কি হয়েছিল? ২০২২ বিশ্বকাপ কাতারের মাঠ। লিওনেল মেসি ফাইনালে ফ্রান্সকে হারিয়ে উঁচিয়ে ধরলেন সেই কাঙ্ক্ষিত ট্রফি। এটি যেন বিশাল অপেক্ষার পর সেই মধুর প্রাপ্তি, অপেক্ষার ফল, সবুরে মেওয়া ফলবেই। এটি যেন বিশ্বের সবার জন্য একটি মেসেজ। আপনার প্রিয় জিনিসের প্রতি, আপনার ভালোবাসার জিনিসের প্রতি একাত্ম হয়ে থাকুন, ভালোবাসুন। একদিন না একদিন তার মূল্য হয়তো আপনি পাবেনই বটে। লিওনেল মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস। পিটার ডিউরির সেই কাব্যিক ধারাভাষ্যর সেই কাব্যিক লাইনগুলো মুখস্থ হয়ে আছে। আমাদের স্বপ্নের মুহূর্ত, আর্জেন্টিনার সেই ওয়ার্ল্ড কাপ হাতে নেওয়ার মুহূর্ত। ঠিক একইভাবে ২০২২-এর পরে ২০২৫ সালে এসে আমরা আরও ৩টি এরকম স্পেশাল ঘটনার সাক্ষী হয়েছি। সাউথ আফ্রিকা ক্রিকেট টিম, যাকে বলা হয় চোকার, তারাও ২৭ বছর পর কোনো আইসিসি চ্যাম্পিয়নশিপ জিতল। ২০২৫ সালে বিখ্যাত লর্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের মতো একটি দুর্দান্ত টিমকে ফাইনালে হারিয়ে তারা জিতিয়ে নিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব। South Africa make history. The ultimate test. The ultimate result for the Proteas. ক্যাপ্টেন টেম্বা বাভুমা যখন এই ট্রফিটি নিজের হাতে তুলে টিমের সাথে উদযাপন শুরু করলেন, এটিও যেন আমাদের জন্য একটি মেসেজ। অপেক্ষার ফল একদিন আমরা পাবই। টেস্ট বলুন, টি-20 বলুন কিংবা ওয়ানডে, আইসিসি আয়োজিত যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে এসেই আটকে যাচ্ছিল বারবার সাউথ আফ্রিকা। কিন্তু অবশেষে ২০২৫-এ পেল তাদের সেই পরিশ্রমের, তাদের সেই একাগ্রতার কাঙ্ক্ষিত ফলাফল। The exclamation mark of an ICC event. They've stood tall and ended up victorious. They'll be singing, they'll be dancing in the streets of South Africa. একই ঘটনা ঘটেছে এবার আইপিএলও ২০২৫-এর আসরে। বিরাট কোহলি, যিনি আইপিএলের একদম শুরুর আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের একজন ফিক্সড প্লেয়ার, উনি বছরের পর বছর আইপিএলের একটির পর একটি আসর যাচ্ছিল, কিন্তু উনি কোনো শিরোপার দেখা পাচ্ছিলেন না। হাল ছেড়ে দিননি, প্রতি বছর একাগ্রচিত্তে নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে গিয়েছেন, কিন্তু বারবার ব্যর্থতার জালে আটকে যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু অবশেষে ২০২৫-এ আইপিএলের 18তম আসরে, 18তম আসরে এসে বিরাট কোহলি তুলে ধরতে পারলেন সেই কাঙ্ক্ষিত ট্রফি। ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুলে নিল সেই কাঙ্ক্ষিত শিরোপা। একই ঘটনা ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগেও, যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মতো টিম প্রথমবারের মতো তুলে ধরল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির শিরোপা। যে টিমে এসে খেলে গিয়েছেন লিওনেল মেসি, কিন্তু দেখতে পাননি সেই কাঙ্ক্ষিত ট্রফি পিএসজির হয়ে। কিন্তু একাগ্রতা আর একটি অসামান্য টিম বন্ডিং পিএসজির হাতে তুলে দিল ইউরোপ সেরা ট্রফি, ইউরোপের সেরা ক্লাব হওয়ার ট্রফি। ফ্রেঞ্চ লিগ থেকে উঠে আসা একটি টিম, যে লিগটিকে অনেকে ফার্মার্স লিগ বলে খেপায়, সেই লিগের একটি টিম এসে ইউরোপ সেরা খেতাব জিতে নিল। এভাবেই যেন গল্পগুলোর মহাসমাপ্তি হয়, এভাবেই যেন গল্পগুলো আমাদের প্রিয় হয়ে ওঠে, আমাদেরকে আশার জোগাতে শেখায়, আমাদেরকে ভালোবাসতে শেখায়, এবং আমাদের প্রিয় দল বা প্রিয় প্রতিনিধিদের প্রতি ভালোবাসাটা আরও গাঢ় রাখতে শেখায়। পেছন থেকে সমর্থন দিয়ে দিয়ে আমরা যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর দেখা পাই, সেই প্রিয় দলটির হাতে সেই প্রিয় কাপটির তুলে নেওয়ার মুহূর্তটি দেখা পাই, তখন আমাদের সেই পরিশ্রম যেন সার্থক হয় একজন ফ্যান হিসাবে। ২০২২ সালে যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটি হাতে নিল, তখন কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করা শুরু করেছি, সবুরে মেওয়া ফলে। যে কোনো সময় আমাদের পরিশ্রম, আমাদের ধৈর্য, আমাদের একাগ্রতা, সর্বোপরি আমাদের সাপোর্ট আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মূল্য এনে দিবেই। আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাপ্তি যেন আমাদের হাতের মুঠোয় আসবেই। শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং সাপোর্ট দিয়ে যেতে হবে প্রিয়জনকে, প্রিয় মানুষগুলোকে, প্রিয় দলকে। তাই সবুরে মেওয়া ফলে, হোপ ইজ এ বিউটিফুল থিং।
আপনার প্রিয় দল বা আপনার প্রিয় কোনো মানুষকে আপনি সাপোর্ট দিয়েছেন এবং মাসের পর মাস বা বছরের পর বছর সেই সাপোর্ট পেয়ে সে একসময় কোনো না কোনো সাফল্য তার হাতে ধরা দিয়েছে, এরকম কোনো গল্প থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সাথে তুলে ধরি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।